হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো শামি কাবাব বা টিকিয়া কাবাব। কুরবানির ঈদের পর সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকে, তো তাই ভাবলাম যে আজকে আমি এই টিকিয়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর যে কোনো ঈদে বা আত্মীয় স্বজন মেহমান সবাই বাসায় আসলে এই টিকিয়াটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে এখানে যেই মশলাগুলো লাগবে টিকিয়াটা তৈরি করতে সেই মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। এই টিকিয়াটা খেতে কিন্তু ভীষণ মজার, আর আপনারা কিভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন সেই পদ্ধতিটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে প্রায় 3 কাপ মতো গরুর মাংস কুচি করে নিয়েছি কিমার মতো। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কতটা পরিমাণ কুচি কুচি করে নিয়েছি। আপনারা এই টিকিয়াটা বা শামি কাবাব গরু, খাসি অথবা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন। তো আর আমি এখানে প্রায় 1 কাপ মতো বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আগে থেকে ভিজায় রাখতে হবে না। আর এখানে যেই মশলাগুলো লাগবে, আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর একটা তেজপাতা ফালি করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 4-5টা মতো কাঁচামরিচ আর 5টা শুকনা মরিচ নিয়েছি। আর গরম মশলার মধ্যে 2টা কালো এলাচ বা শাহি এলাচ, 4টা সাদা এলাচ আর 2 টুকরা দারচিনি, আর এখানে লং নিয়েছি 4টি মতো, আর 5-6টা গোলমরিচ। এই মশলাগুলো দিয়ে আমি প্রথমে টিকিয়াতে দিব। তো আর এখানে আমি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমি এখানে প্রথমে এই মশলাগুলো কিমার সাথে মিশিয়ে সিদ্ধ করে নিব। এই জন্য আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি, কারণ প্রেসার কুকারে সিদ্ধটা অনেক দ্রুত হবে। তো প্রথমে আমি সব কিমা করা মাংসগুলোকে দিয়ে দিব। এরপরে আমি বুটের ডালগুলোকে দিয়ে দিব। বুটের ডালটাকে আগে থেকে ভিজিয়ে নেওয়ার কোনো দরকার নেই, তাহলে বেশি নরম হয়ে যাবে। আর এখন আমি বাকি যেই মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো দিব। আপনারা চাইলে এখানে আদা কুচি, রসুনের কোয়া আর এখানে এগুলো গোটাভাবে ব্যবহার করতে পারেন, গোটা জিরার গুঁড়া। তো আমার কাছে এখানে ব্লেন্ড করা ছিল, তাই আমি ব্লেন্ড করাটাই দিয়ে দিছি। আর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব, দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। এই শামি কাবাব বা টিকিয়া কাবাব আপনারা সন্ধ্যাবেলা নাস্তা হিসাবেও খেতে পারেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো দেখুন আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো তেল ইউজ করব না, এই পর্যায়ে কোনো তেলের দরকার নেই। আর এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। পানিটা এমন মাপে দিতে হবে যেন এটা শুধু ডুবে থাকবে, অতিরিক্ত পানিও দেওয়া যাবে না। আর আপনারা এটা লো হিটে সিদ্ধ করবেন। আমি যেহেতু প্রেসার কুকারে এটা দিব, তাই আমি প্রায় 12টা মতো সিটি দিয়ে নিব। এতেই প্রায় আমার এই কিমাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন পানির পরিমাপটা কেমন হবে। তো আমি 12টা সিটি দেওয়ার পরে আমার সিদ্ধ হয়ে গেছে কিমাগুলো। দেখুন এখন এই পর্যায়ে চলে এসেছে। আর আমি যে গোটা মশলাগুলো দিছিলাম ওগুলো আমি সব উঠাই নিছি। এখন আমি ব্লেন্ডারে মিহিন করে নিব, ব্লেন্ড করে। দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে। আর যে গোটা মশলাগুলো উঠিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলোও এর সাথে দিয়ে ব্লেন্ড করব। তো আমি শুধু দারচিনিগুলোকে ফেলে দিয়েছি, ওটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন। আর এখন আমার সব কিমাগুলো ব্লেন্ড করা শেষ। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টা ডিম নিছি, আর এখানে 1 টেবিল চামচ তেল, আর 1 টেবিল চামচ লেবুর রস, আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি ডিমটাকে কিমার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2টা ডিম ইউজ করছি। একটা ছিল ফার্মের ডিম আর একটা ছিল দেশি মুরগির ডিম।
তো এখন এই ডিম দুইটাকে দিয়ে আমি কিমাটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা সবসময় খেয়াল করবেন মাখানোটা যেন অনেক সুন্দর হয়, কারণ কিমাটা না হলে ফেটে যাবে। ডিমটা কিমার সাথে ভালোভাবে মিশলে আপনার টিকিয়াটা যখন ভাজবেন তখন জিনিসটাকে শক্তভাবে ধরে রাখতে পারবে। আর এখন আমি পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে মেখে নিব, আর সাথে লেবুর রসটাকেও দিয়ে দিব। এটাই হচ্ছে আজকের সবথেকে মজার ব্যাপার, যে এই নতুন টুইস্টটাই আপনার স্বামী কাবাব বা টিকিয়াটাকে একটা নতুন লুক দিবে। খেতে অনেক মজার হয়। কেউ চাইলে এই জিনিসটাকে স্কিপও করতে পারেন, কিন্তু আমি এই জিনিসটা দিব। এই পেঁয়াজটা যখন আপনারা দিবেন কিমার ভিতরে অনেক বেশি স্বাদ হবে আর খেতেও মজা লাগবে। তো দেখুন আমি প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিব। আপনারা ওইভাবে হাতে তেল লাগিয়ে নেবেন, না হলে হাতের সাথে এটা লেগে যাবে। তো এটাকে আমি প্রথমে পুরি যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই চ্যাপটা করে এর মধ্যে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে গোল করে নিব। গোল শেপ করে নিয়ে তারপরে আমি কাবাবের শেপ দিব। আপনারা ভালো করে অবশ্যই খেয়াল করবেন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাবাবের শেপটা দিচ্ছি। তো কেউ চাইলে এখানে যদি আপনাদের যদি কিমাটা নরম হয়ে যায় তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়া অথবা হচ্ছে পাউরুটির গুঁড়াও দিতে পারেন। বেডগ্রাম দিলে অবশ্য এটা আরও শক্ত হয়, তো আমার দরকার হয়নি তাই আমি এটা স্কিপ করেছি। তো আমি এভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা টিকিয়া তৈরি করে নিব। আপনাদের এটা কিন্তু ঘরে যেই মশলাগুলো আমাদের থাকে ঠিক সেই মশলা দিয়ে আমরা তৈরি করে নিতে পারি, বাড়তি আর কোনো মশলার দরকার নাই। যে কোনো সময় মেহমান আসলে সন্ধ্যার নাস্তা হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো দেখুন আমি কি সুন্দর রাউন্ড করে শেপ করে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারাও তৈরি করবেন। এভাবে করে আমি সবগুলো কিমাকে টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি কিছু টিকিয়া আজকে ভাজবো, যেই কাবাব স্বামী কাবাব বা টিকিয়াগুলো আজকে আমি ভাজবো, শুধু সেগুলোর মধ্যে আমি কাঁচা পেঁয়াজের মিশ্রণটা ইউজ করব। আর যেগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব সেগুলোতে আপনাদের পেঁয়াজটা দেওয়ার দরকার নাই। যদি আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে ভেজে ফেলেন তাহলে পেঁয়াজটা দিবেন, আর যদি দীর্ঘদিন ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে চান তাহলে পেঁয়াজটাকে অবশ্যই স্কিপ করবেন। আমি প্রায় 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে টিকিয়াগুলোকে রেখে দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে ভেজে নিব। আর অবশ্যই টিকিয়াগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। আর আপনাদের চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে। টিকিয়াগুলোকে খুব সাবধানে নাড়তে হবে, কারণ এগুলো নরম থাকে, না হয় ভেঙে যাবে। তো আমি প্রথমে কিছু টিকিয়া তেলের মধ্যে দিলাম। এখন এগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিব। আর ভাজার সময় আপনারা খেয়াল করবেন অনেক বেশি ফেনা তৈরি হবে, কারণ এটাতে ডিম দেওয়া আছে, এই কারণে বেশি ফেনা তৈরি হবে। খুব আলতোভাবে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। তো আমার টিকিয়াগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো আমার হচ্ছে সবগুলো টিকিয়া আমি এভাবে ভেজে নিব। সবসময় আপনারা খেয়াল রাখবেন যে এই টিকিয়াগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। আমার সব টিকিয়াগুলো ভাজা শেষ। আর আমি এগুলোকে হচ্ছে টমেটো সস আর হচ্ছে শসা কুচির সাথে সালাদের সাথে পরিবেশন করেছি। তো আপনারা চাইলে সাদা পোলাও বা বিরিয়ানির সাথেও খেতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি যেই টিকিয়াগুলোকে ডিপ ফ্রিজে রাখবো সেগুলো আমি এই বক্সে নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।